নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আজকে সরকারি চাকরির একটা বিজ্ঞপ্তি বিষয়ে কথা বলবো। স্কিল দুনিয়াতে এমন জিনিসেরই ভিডিও করা হয় যেটায় সরকারি চাকরিতে হয় ইন্টারভিউ নেই, নাহলে লিখিত পরীক্ষা নেই, মানে যেটা সহজে পাওয়া যায় সেরকম, মানে ওই প্রথমে প্রিলি, তারপরে মেন্স, তারপরে আবার ইন্টারভিউ, এরকম ধাপের জিনিসগুলো আমরা স্কিল দুনিয়ায় জেনারেলি করি না। কারণ স্কিল দুনিয়া বানানোই হয়েছে প্রাইভেট জব অথবা সহজে চাকরির জন্য। কারণ আমাদের অনেক কোর্স আছে যেগুলো 10 দিনে আমরা চাকরি দিই, কিছু কোর্স আছে 15 দিনে দিই, কিছু কোর্স আছে 20 দিনে দিই। তো এরকম অনেক আছে এবং আপনারা এতদিনে জেনেও গেছেন। কারণ মানে প্রায় কি আজকে হয়েই গেছে 75,000 সাবস্ক্রাইবার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। বড়রা অবশ্যই আমার প্রণাম নেবেন এবং আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে অবশ্যই রাখবেন। তো আজকে রেলের বক্তব্যে কথা বলবো। এখানে কতগুলো লোগো দেওয়া আছে যেগুলো সবই ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা। যেমন আইআরসিটিসি, যেটা ওই ট্রেনে ক্যাটারিং, দূরপাল্লা ট্রেনে গেলে যেটা খাবার দেয় আইআরসিটিসি, তেমনি আইআরআইটিইএস, এগুলো সব ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা। আর আইটিইএস লিমিটেড, এটাই ভারতীয় সরকারি রেলের অধীনস্থ সংস্থা। এখানে অ্যাসিস্ট্যান্ট এইচআর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবার সবার মনে হবে অ্যাসিস্ট্যান্ট এইচআর, আমার তো এইচআর এমবিএ করা নেই, এইচআরে বিবিএ করা নেই, আমি এইচআর এক্সিকিউটিভ হিসেবে আমার ট্রেনিংও নিই, তাহলে আমরা কি পারবো? রেল বলছে, ভারত সরকার বলছে যে কেউ গ্রাজুয়েট হলেই পারবে। তো সমস্ত কিছু এক এক করে আমরা দেখে নেব। সংস্থার নাম কি? রাইটস লিমিটেড সংস্থার নাম। যে সংস্থা ভারতীয় রেল, বারবার বলছি ভারতীয় রেল মানে কেন্দ্রীয় সরকারি, ভারতীয় রেল নবরত্ন পিএসইউ এর একটা অর্গানাইজেশন, পাবলিক সার্ভিস ইউনিট। আমরা সবাই জানি রেল মানেই কেন্দ্রীয় সরকারি চাকরি, তার একটা অধীনস্থ সংস্থা। পদের নাম কি? অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, বাংলায়ও লিখে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, কিন্তু এইচআর এর ফুল ফর্ম কি? হিউম্যান রিসোর্স। এইটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার। এটা আমি ইচ্ছা করে রেখেছি এবং আমি বিজ্ঞপ্তিটাও দেখিয়ে দেব। কারণ বিজ্ঞপ্তিটা না দেখিয়ে দিলে আপনাদের আইডিয়া হবে না যে কোথায় এই জিনিসটা বলা হয়েছে মেনলি। তো এটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার যেটা রেল দিয়েছে। আমি একবার বিজ্ঞপ্তিটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, ভারত সরকারের, আরআইটিইএস লিমিটেড। এইটা হচ্ছে নোটিশটা। এজ লিমিট 30, আমি সবকিছু বলে দেবো। এজ লিমিট, এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকে তার বয়স সীমা, সমস্ত কিছুই আমি একটা ভিডিওতেই বলে দেবো। গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। আর এখানে বলছে মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন, বলছে হায়ার ডিগ্রি লাগবে না। পোস্ট কোয়ালিফিকেশন মানে গ্রাজুয়েশনের পরে আর কিছু দরকার নেই। এমএসসি থাকলে আপনাদের কাছে থাকছে, হায়ার ডিগ্রি যদি আপনারা কেউ নিয়ে থাকেন সবাই অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েট হলেই। বাট ভারত সরকার বলছে আমাদের দরকার নেই গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। মানে কি কথাটার? আপনি যদি ডিস্টেন্সেও করে থাকেন গ্রাজুয়েশন, আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনি যদি রেগুলার কোর্স করে থাকেন তাও ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনি বাংলা নিয়ে পড়েছেন, আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনি ভূগোল নিয়ে পড়েছেন, বা আপনি বিটেক করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, বা আপনি বিকম করেছেন, বা আপনি বিবিএ করেছেন, অথবা আপনি বিসিএ করেছেন, বলছে গ্রাজুয়েশন থাকলেই হবে। বিএ বিএসসি যে কোনো সাবজেক্টে হলেই হবে। এবং ডিস্টেন্সেও যদি করা থাকে, কারণ আমাদের কাছে সব থেকে বেশি যেটা কোশ্চেন আসে এই সব ক্ষেত্রে, যে আমার ডিস্টেন্সে করা, আমি ইগনুর থেকে করেছি, বা আমি নেতাজি সুভাষ থেকে করেছি, আমি রবীন্দ্র ভারতীর থেকে করেছি, ডিস্টেন্সে করেছি, হবে 100 বার হবে। তো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বলছে শুড হ্যাভ 50%, গ্রাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে। গ্রাজুয়েশন যে করেছেন আপনার 50% নাম্বার থাকতে হবে। আর কি কি শূন্য পদ বলে দিই। ইডব্লিউএস এ 2টো, ওবিসিতে 1টা, এসসিতে 3টে, এসটিতে 1টা, আর জেনারেলদের জন্য 8টা। টোটাল শূন্য পদ তাহলে কত হলো? টোটাল শূন্য পদ 15টা। টোটাল শূন্য পদ 15টা। এই পরীক্ষাটা কিন্তু খুব একটা হাইফাই বা কঠিন হবে না। আমার মনে হয় বেঙ্গলে যেরকমভাবে ছেলেমেয়েরা প্রিপারেশন নিয়েছে, আপনারা অলরেডি রেডি সরকারি পরীক্ষায় পাশ করার জন্য।
আমি বাংলায় দুর্নীতি হয়েছে কি হয়নি, আপনি কেন বলছেন না দুর্নীতি হয়েছে, আমি সেই টপিকেও কথা বলবো না। আপনি কেন বলছেন দুর্নীতি হয়েছে, আমি সেই টপিকেও কথা বলবো না। কারণ আমার কাজটা কোনো সরকারকে আঙুল তোলাও নয়, আমার আবার অন্য কোনো সরকার ভালো কি মন্দ সেটা বলাও নয়। আমার কাজ যারা চাকরি পায়নি বেঙ্গলে যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা তো অবশ্যই বলবো, বেঙ্গলে রিক্রুটমেন্ট নেই। যে সরকার এখন আছে সেই সরকারকেই বলবো যে বেঙ্গলে তো রিক্রুটমেন্ট নেই। তো স্কিল দুনিয়া চেষ্টা করেছে, আমাদের তো খাওয়া দাওয়া সব বন্ধ নেই, চাকরির ব্যবস্থা করার জন্য। তবুও এটা যেহেতু সেন্ট্রালের পরীক্ষা, আমার মতে আপনারা যারা বাংলার বেকার যুবক যুবতী আছেন, আমার মনে হয় আপনারা অতটা পড়াশুনো সত্যি নিজেদেরকে ঘষে ঘষে রেডি করে ফেলেছেন যে সেন্ট্রালের পরীক্ষা ক্লিয়ার করার মতন যোগ্যতা আপনাদের হয়ে গেছে। কারণ বারবার বছরের পর বছর আপনারা ওয়েট করছেন, কিন্তু পড়াশুনো তো বন্ধ করেননি। আমার মনে হয় এইরকম পরীক্ষা পাশ করা যায়, কারণ খুব একটা হাইফাই কোশ্চেন হয় না এই পরীক্ষাগুলোতে। গুরুত্বপূর্ণ তারিখ 19শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2026। আজকে ভিডিও আরো বেশি জোর দিয়ে বলবো, তার কারণ হচ্ছে আজকে 25 তারিখ, 27শে এপ্রিল, এই ডেটটা প্লিজ মাথায় রাখুন। 27শে এপ্রিল ফর্ম ফিল আপের লাস্ট দিন, আবেদনের শেষ তারিখ। আমি প্রথমেই ক্ষমা চাইছি আমার এত দেরি হলো এই ভিডিওটা করতে। 27শে এপ্রিল, 27th এপ্রিল, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আর অনেকটা দেরি করে ফেলেছি ভিডিওটা দিতে। শেষ লাস্ট আবেদন অ্যাপ্লাই করার লাস্ট ডেট 27 তারিখ। আজকে অলরেডি 25 তারিখ হয়ে গেছে, তবে হ্যাঁ আজকের গোটা দিনটা পড়ে আছে এবং আগামী 2 দিন আছে। মানে আজকে 6টা 7টা বাজে এখন, এরপরে পুরো দিনটা রাত্রিটা পাচ্ছেন, আবার আগামীকাল এবং তারপরের দিন রাত্রির 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। মানে 27 তারিখ, 27শে এপ্রিল রাত্রির 12টা পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। 2-2.5 দিন মতন সময় পেলেন, তাই দেরি করবেন না। কিভাবে আবেদন করতে হবে? আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, অনলাইনেই ফর্মটা ফিল আপ করতে হবে। কোথায় গিয়ে? recruit.rights.com। আমি এখানে আবার লিখে দিচ্ছি, রিক্রুট, RECRUIT, রিক্রুট RITES আবার .com। এই ওয়েবসাইটে গিয়ে, আমি লিঙ্কটা ভিডিওতে দিয়েও দেবো, আপনাদের সেই চিন্তা নেই। আপনারা প্রথমে এটা সার্চ করেও করতে পারেন। এছাড়া যাদের অসুবিধা হবে, আমি ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো। এই লিঙ্কটাই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনাদের চিন্তার কিছু নেই। এই লিঙ্কটায় ক্লিক করলে আপনারা এই বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত কিছু করে অ্যাপ্লাই করতে পারবেন। এইটা যদি লিখে খুঁজতে অসুবিধা হয়, আমি আবারও বলছি, এই লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দেব। কেমন? যোগ্যতার বয়সসীমা, শিক্ষাগত জায়গা যোগ্যতা কি বলেছে? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি, সেটা নেতাজি ওপেন হোক, ইন্দিরা গান্ধী ওপেন হোক, আরবিইউ হোক, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, যাদবপুর ইউনিভার্সিটি হোক, বর্ধমান ইউনিভার্সিটি হোক, বিদ্যাসাগর যে কোনো ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির থেকে ডিস্টেন্সে হোক অথবা রেগুলার কোর্সে হোক, পাসে হোক অথবা অনার্সে হোক, বিটেক হোক অথবা বিসিএ হোক, বিবিএ হোক, বিকম হোক, সবাই পারবে। স্নাতক, জাস্ট গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই চলবে। ন্যূনতম নম্বর কাদের জন্য? সাধারণ অথবা ইডাব্লিউএসদের প্রার্থীদের 50% নাম্বার পেতে হবে। 50% গ্রাজুয়েশনে, আমি আবারও বলছি 50%, 50% গ্রাজুয়েশনে পেতে হবে যারা জেনারেল এবং ইডাব্লিউএস। কিন্তু যদি কেউ এসসি, এসটি, ওবিসি অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকেন, তাদের 45% গ্রাজুয়েশনে থাকলেই হবে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। তাহলে গ্রাজুয়েশনে 50% থাকতে হবে কাদের? জেনারেলদের আর ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি যারা উইকার সেকশনে পড়ছে, জেনারেলদের গ্রাজুয়েশনে 50%, আর যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের গ্রাজুয়েশনে 45% মার্কস পেলেই হবে গ্রাজুয়েশনে। কেমন? অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স, ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে প্রয়োজন নেই, আপনার অভিজ্ঞতার দরকার নেই, আপনি ফ্রেশার হলেও আবেদন করতে পারবেন। তাই জন্য আমি এখানে লিখে দিয়েছি ফ্রেশাররা আবেদনযোগ্য, ফ্রেশাররা একদম আবেদনযোগ্য।
ফ্রেশাররা আবেদনযোগ্য, ফ্রেশাররা আবেদন করতে পারবে। 27শে এপ্রিল, ডেটটার ওপরে বারবার জোর দিচ্ছি, 2-2.5 দিন মাত্র টাইম আছে। 27শে এপ্রিল রাত্রির 12টা পর্যন্ত সময় আছে, আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের কীভাবে কোন সাইটে গিয়ে করবেন আমি বলে দিয়েছি, পিন কমেন্টেও আমি করে দেব। এখানে এবারে গল্পটা, আমি একটু আগে ভিডিও শুরুতে বলছিলাম 30 বছর বয়সসীমা। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড়। তার মানে এসসি এসটিদের 35 বছর, ওবিসিদের 33 বছর, আর যদি কেউ জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে তাদের 30 বছর হলো। বয়সটাও আমি ক্লিয়ার করে দিলাম, জেনারেল 30 বছর, এসসি এসটিদের 35 বছর, ওবিসিদের 33 বছর। বেতনে আসি এবারে। বেতন বেসিক 20,000 টাকার থেকে 66,000 টাকা, যেটা বেসিক পে। এবং ভারত সরকার এটা বিজ্ঞপ্তিতেও লিখে দিয়েছে, আমি বিজ্ঞপ্তিতেও দেখিয়ে দিচ্ছি একবার, বিজ্ঞপ্তিতেও একবার দেখিয়ে দিই। এই যে 50% মার্কস চেয়েছে, আর এসসি এসটিদের 45%। পুরো বিজ্ঞপ্তিতে এখানে বলে দেওয়া আছে, এই যে এই যে পে স্কেল 20,000 থেকে 66,000। একটু বড় করে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, 20,000 থেকে 66,000। এবং অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে প্রায় 8,16,000, মানে 8.16 ল্যাক্স পার অ্যানাম, মানে বছরে 8.16। বেসিক শুরু হচ্ছে 20 থেকে 66,000, মানে বলছে অ্যাপ্রক্সিমেট সিটিসি, মানে কস্ট টু কস্ট যেটা, সেটা মিনিমাম খুব খারাপ হলেও 8 লাখের কাছাকাছি। এটা নোটিশেই বলে দিয়েছে, আমি সেটাই লিখে 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 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফর্ম ফিল আপ করতে জেনারেলদের 300 টাকা লাগবে, এসসি এসটিদের অথবা ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট আছেন তাদের 100 টাকা লাগবে। আর কি বলছে, কোথায় কোথায় আছে, দিল্লিতে আছে, কলকাতা আছে, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, লখনৌ, ভুবনেশ্বর, চেন্নাই, ভিলাই, আহমেদাবাদ, রাঁচি, পাটনা, ত্রিবান্দ্রম, এই কটা জায়গায় জিনিসটা আছে। এবং এই কটা জায়গায় টেস্টটা দেওয়াও যাবে, যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা 150 নাম্বারের হবে, খুব কঠিন হাইফাই পরীক্ষা নয়। এই যে ভ্যাকেন্সি, আবারও বলছি, দিল্লি, গুড়গাঁও, কলকাতায় পরীক্ষাও দেওয়া যাবে, সিটও আছে, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, লখনৌ, ভুবনেশ্বর, চেন্নাই, ভিলাই, আহমেদাবাদ, রাঁচি, পাটনা, ত্রিবান্দ্রম, ভারতবর্ষের 14টা সিটিতে, 14টা শহরে এর পরীক্ষা দেওয়া যাবে এবং এর ভ্যাকেন্সিও আছে। সিলেবাসও দিয়ে দিয়েছে রিটেনের, কি কি না, ইংরাজি 40টা, ডেটা অ্যানালিস্টের 40টা, ডেটা অ্যানালিস্ট মানে হচ্ছে ম্যাথস, আর রিজনিং এর হচ্ছে 45টা। ঠিক আছে, এটা হচ্ছে পুরো সিলেবাসটা, বাট আমি এখনই সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই না। এই আগে ফর্মটা ফিল আপ করুন, সিলেবাস আমি আর একটা ভিডিওতে করে দেব, মানে কি কি পড়ে যাওয়া উচিত এবং কোন কোন বই পড়ে যাওয়া উচিত সেটাও আমি ভিডিওতে করে দেবো আলাদা। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন কোন জেলার থেকে আছেন, আর আমাদেরও জানতে ভালো লাগে যে কোন কোন জেলার থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন, এটা জানতে সত্যিই ভালো লাগে। তো আপনারা কোন কোন জেলার থেকে বিলং করছেন বা ভিডিও দেখছেন আমাদেরকে জানাবেন। এবং যদি দরকার হয় সিলেবাসের কি কি বই দরকার, কি কি পড়ে গেলে আপনার হয়ে যাবে, সেগুলো আমরা ফ্রি বই যেগুলো, সেগুলো আমরা বলে দেবো, পিডিএফ হোক বা যেগুলো সেকেন্ড হ্যান্ডও কিনতে পাওয়া যায়। সিলেবাস নিয়ে আমি পরে আলোচনা করব, আপাতত আমি এটুকু বলে দিই যে এর পুরো জিনিসটার বেরিয়ে গেছে। আপনারা প্লিজ ফর্মটা ফিল আপ করে নিন, প্লিজ প্লিজ। এই যে বয়স বলেছে 30 বছর, এসসি এসটিদের ছাড়, আর টাকার বিষয়টাও তো দেখিয়ে দিলাম। আর কি, নির্বাচন প্রক্রিয়া কিভাবে সিলেকশন হবে, একটাই হবে পরীক্ষা, রিটেন টেস্ট, আর তারপরে কোনো ইন্টারভিউ নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, শুধুমাত্র রিটেন টেস্ট। তারপরে ডিভি মানে কি, ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনার আধার, আপনার ভোটার এবং আপনার ওই গ্রাজুয়েশনের সার্টিফিকেট, রেজাল্টও লাগবে না। লিখিত পরীক্ষায় 125টা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 150 মিনিট। এই পারপাস আমার আর একটা কথা বলার আছে, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমরা আরও এক্সট্রা 50 মিনিট টাইম পাবে। আই রিপিট, সাধারণ যারা আছেন তারা 150 মিনিট টাইম পাবে। 150 মিনিট মানে
2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা হয়। তো 125টা এমসিকিউ এর জন্য 2.5 ঘন্টা। ব্যাংকের চাকরিতেও এত সময় দেওয়া হয় না। যদি কেউ পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তার আলাদা আরো 50 মিনিট এক্সট্রা। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা, কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই সবকটা আনসারই দাগিয়ে আসবেন। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, এই লাইনটা সব থেকে দামি। কোনো নেগেটিভ মার্কিং নেই। 125টা এমসিকিউ করার জন্য 2.5 ঘন্টা সময়, 150 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট। কোনো নেগেটিভ মার্কিং নেই, সবগুলো মানে যেটা অন্য পরীক্ষায় হয় কি, এটা করব যদি নেগেটিভে চলে যায়, এটা দাগাবো যদি বেশি হয়ে যায়, এই জিনিসগুলো নেই, একদম নেই। তাই সবগুলো প্রশ্ন মানে দাগিয়ে আসবেন অবশ্যই। আবেদন ফি আমি একবার বলে দিয়েছি, তাও বলছি, 100 টাকা ফি হচ্ছে যারা ইডব্লিউএস, এসসি, এসটি এবং পিডব্লিউডি। আর যারা জেনারেল, সাধারণ মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আর ওবিসি প্রার্থী, তাদের 300 টাকা প্লাস জিএসটি বা ট্যাক্স। অফিসিয়াল বিজ্ঞপ্তির আবেদন রাইটস কেরিয়ার পেজে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো বলেছি। ভিডিওর নিচে কমেন্ট সেকশন আমি পিনড কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো rights.com এর, যেটা যদি আপনারা বাই চান্স খুঁজে না পান, আমি যদিও লিখে দিয়েছি ভিডিওতে বড় বড় করে। এবারে বলি আমাদের যে ব্যাচটা আছে যেখানে আমরা এমএস অফিস শেখাচ্ছি, এবার এআই দিয়ে এমএস অফিস। এআই এখনকার দিনে যে কোনো জায়গায় যদি আপনি কোর্স করতে যান 6,000 10,000, স্কিল দুনিয়া 6 মাসে পা দিচ্ছে, আমরা তাও এআই এর কোর্সের দাম বাড়াইনি। এইটা তো আমরা নতুন এনেছি, যেটা আমাদের পিওর এআই এর কোর্স সেটা 3,000 টাকায় আমরা দিই। আর এটা এআই দিয়ে এমএস অফিস, যেগুলো দিয়ে প্রচুর ওয়ার্ক ফ্রম হোম পাওয়া যায়। এবং শুধু তাই নয়, আমাদের এই সার্টিফিকেটটা হবে স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি সার্টিফাইড। এনএসডিসি সার্টিফিকেশন বেঙ্গলে আমরা ছাড়া কেউ দেয় না, আমি আবারও বলছি, বেঙ্গলে আমরা ছাড়া কেউ দেয় না। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সার্টিফিকেটগুলো ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও যে কোনো এমএনসিতে অ্যাপ্লিকেবল। ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরিতে স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসির সার্টিফিকেট দরকার। মানে যুব ভারতীয় যেটা উদ্যোগ নিয়েছিল, সেখানেও কিন্তু তার থেকেও বেশি, যেটা গোটা ইন্ডিয়ায় যে যাতে আপনাদের সার্টিফিকেটটা ভ্যালিড হয়, তার জন্য আমাদের এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অ্যাপ্রুভড, সার্টিফাইড বাই অ্যাপ্রুভড। স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি, আমাদের কোম্পানির নাম, অর্গানাইজেশনের নাম স্কিল দুনিয়া, কিন্তু স্কিল ইন্ডিয়া হচ্ছে ভারত সরকারের, এনএসডিসিও ভারত সরকারের। তো এআই দিয়ে আমরা এমএস অফিস শেখাচ্ছি, গুগল টুলও শেখাচ্ছি, এবং শুধু তাই নয়, প্রফেশনাল সিভি তৈরিও শেখাচ্ছি। শুধু প্রফেশনাল সিভি তৈরি নয়, 1 কপি প্রফেশনাল সিভি আমরা আপনাকে বানিয়েও দেবো। 1 কপি প্রফেশনাল সিভি বানিয়েও দেবো। শুধু সিভি তৈরি শেখাবো না, 1 কপি সিভি বানিয়েও দেবো। ইভেন এটা দিয়েও আপনারা কেরিয়ার বানাতে পারবেন। ধরুন ফেসবুকে আপনারা অ্যাড দিলেন যে কেউ প্রফেশনাল সিভি আপনি বানাতে পারেন, তো আপনি সেক্ষেত্রেও রোজগার করতে পারেন। এমএস অফিস দিয়ে, এআই দিয়ে এমএস অফিস জানা থাকলে প্রচুর ওয়ার্ক ফ্রম হোমের অপরচুনিটি পাবেন। তো 999 টাকায় আমরা এই ব্যাচটা অফার করছি। ঝটপট আপনারা এনরোল করুন, কারণ ব্যাচ শুরু হয়ে যাবে। এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এই নাম্বারটা হচ্ছে 9230629209, সাহেব স্যারের নাম্বার। এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ দুটোই করে যোগাযোগ করে নিতে পারেন যদি আমাদের ব্যাচ দরকার হয়। কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেটা সুবিধা। 9230629209 সাহেব স্যারের নাম্বার। যারা যারা চাইছেন তারা এই নাম্বারটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ ভিডিও দেখতে দেখতে অনেক সময় আলটিমেটলি লিখে নেওয়া হয় না, হাতের কাছে ডায়েরিও থাকে না, হাতের কাছে অনেক সময় খাতাপত্রও থাকে না। তো ঝট করে একটা স্ক্রিনশট নিয়ে নিন 9230629209 যারা এই ব্যাচটা নিতে চাইছেন। 999-এ এআই দিয়ে আমরাই প্রথম মনে হয় যারা এআই দিয়ে এমএস অফিস শেখাচ্ছি, তাও মাত্র 999 টাকায়, যেখানে সার্টিফিকেশন পেয়ে যাবেন এনএসডিসিরও এবং স্কিল ইন্ডিয়ারও। আমার অনেক অনেক ভালোবাসা। আর মাত্র 2.5 দিন বাকি। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকে রাত্রির 12টা পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। পিন কমেন্টে আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন লিঙ্কটা। আর আরও 2 দিন আপনাদের হাতে থাকলো, রাত্রির 12টা পর্যন্ত, 27শে এপ্রিল রাত্রির 12টা পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এনি গ্রাজুয়েট, বিএ, বিএসসি, বিকম, বিটেক, যে কেউ পারবে। আর ইউনিভার্সিটিও ম্যাটার করছে না, রেগুলার কোর্সে করেছেন নাকি ডিস্টেন্সে করেছেন, কিচ্ছু ম্যাটার করছে না। পরীক্ষার প্রিপারেশন পারপাস যদি দরকার হয়, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি,
যারা যে জেলা থেকে বিলং করেন আমাদেরকে জানাবেন, আমাদের এটা জানতে সত্যিই ভালো লাগে যে আপনারা কোন জেলার থেকে বিলং করেন, যে কোথার থেকে আমাদের স্কিল দুনিয়ার সঙ্গে আপনারা জুড়ে আছেন, আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, আমাদেরও জানতে ভালো লাগে। তো অনেক অনেক ভালোবাসা সবাইকে। বড়রা অবশ্যই প্রণাম নেবেন। আমাদের চ্যানেল স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন। আর একটা মজার কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, সেটার নাম স্কিল দুনিয়া আনকাট। সারাদিন এই অফিস, এই চাকরি খোঁজা, বাচ্চাদেরকে হেল্প করা, আমাদেরও তো পড়াশুনো করতে হয়, আমাদেরও লোকজন এর পেছনে প্রচুর খাটাখাটনি করে, এত সুন্দর সুন্দর এডিট করা ভিডিও আপনারা দেখতে পান। তো মাঝে মাঝে আমাদের অফিসেও খেলাধুলো হয়। আমাদের এখানকার চেয়ারপারসন সাহেবও এসেছিলেন আমাদের মানে অফিস ইনগ্রেশনের দিন 15 তারিখে। তো এই পারপাস আমরা একটা চ্যানেল বানিয়েছি যেখানে সবাই মজার ভিডিও দিই, অফিসে যে খেলাধুলোগুলো হয় সেগুলোর আমরা ব্লগ করে, নতুন মানে বেশি দিনও হয়নি। তো আপনারা যদি চান সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা অ্যাকচুয়ালি দিন কাটাই কিভাবে প্রতিদিন, কারণ দিনের 10-12 ঘন্টা আমরা অফিসকে সময় দিই, এই স্কিল দুনিয়ার যে সংসারটা, এই যে ফ্যামিলিটা, এটাকে আমরা সময় দিই। তো এর মধ্যে যে খেলাধুলোগুলো হয় এগুলো নিয়েই ভিডিও। তো চ্যানেলের নাম হচ্ছে স্কিল দুনিয়া আনকাট। অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম নিন। জয় হিন্দ।